ফ্রেন্ডস, দেখো আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে এঁচোড়ের কোপ্তা কারি। তো এখন তো বাজারে প্রচুর এঁচোড় পাওয়া যাচ্ছে, সেই জন্যে এঁচোড়টাকে দিয়ে একটু অন্যরকমভাবে একটা রেসিপি করার চেষ্টা করছি। তো দেখো আমি এঁচোড়টাকে খুব ভালোভাবে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, একদম খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, দেখেছো একদম ম্যাশ হয়ে যাচ্ছে। আর তার সাথে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি, বাইন্ডিংয়ের জন্য দিয়েছি। তো এটা এবার আমি পুরো ভালোভাবে ম্যাশ করে নেব। তারপরে আমি এখানের সাথে কি অ্যাড করছি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো প্রথমে আমি এটা একটু ভালোভাবে ম্যাশ করে নিয়ে ফিরে আসছি। আমি এই ম্যাশারটা দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে একে একে সব কিছু দিয়ে দেব। এখানে দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচু কুচু করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রেট করা রসুন। এখানে আমি 4-5টা মতো কোয়া গ্রেট করে নিয়েছি, সেটা একটু আন্দাজ মতো সবাই দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিলাম জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি অল্প একটু বেসন। আমি এখানে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, বেসন অল্প করে দিলাম। এটা আমি দেখবো বাইন্ডিংটা কতটা কি হচ্ছে, সেটা বুঝে আমি তাহলে বেসনটা দরকার পড়লে আবার দেবো, আর নয়তো এটাতে আমার হয়ে যাবে। আমার মাখাটা একদম রেডি, আমার ওই বেসনটাতে হয়ে গেছে। আর নুনটা আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। আর নুনটা তোমাদের আন্দাজ মতো দেবে। আর যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো এখানে কাঁচা লঙ্কা দিতে পারো, আর ধনে পাতাও দিতে পারো। আমি ধনে পাতার গন্ধটা ভালো লাগে না, সেই জন্য আমি দিলাম না ধনে পাতা, এটা যার যার ইচ্ছা মতো। তো এখন এটাকে আমি গোল গোল করে যে যেরকম শেপ যা দিতে ইচ্ছা করে সেভাবে করে দিয়ে করতে পারো। দেখো আমি এটাকে গোল গোল করে ডুবো তেলে ভেজে নেব। একটু লম্বা লম্বা করে এভাবে নিচ্ছি, এভাবে করে আমি তেলে ভেজে নেব। এই যে এভাবে আমি ভেজে নিচ্ছি। এটা একটু কিন্তু ডুবো তেলে ভাজা করতে হবে, যেন ভেতরে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অ্যাকচুয়ালি এগুলো সব সেদ্ধ করা, কিন্তু তারপরও ভেতরে যেন একটু তেলটা ঢোকে ভালোভাবে, যেন একটু ফ্রাই হয়, এটা খেয়াল করতে হবে। এটা কিন্তু এভাবে ফ্রাই করেও এটা জাস্ট ডাল দিয়ে খাওয়া যায়। আর আমি আজকে এটাকে কিছুটা ফ্রাই রেখে দেবো ডালের সাথে খাওয়ার জন্য, আর কিছুটা আমি গ্রেভি করব। এটা এখন আমার সন্ধ্যাবেলার জন্য স্ন্যাক্স হিসেবে রেডি। এটা আমরা সস দিয়ে খাবো, আর বাদ বাকি যেটা হবে সেটা আমি গ্রেভি করব রাতের ডিনারের জন্য। যে চলো আপাতত এ পর্যন্তই। আর পরে যেটা আমি গ্রেভি দিয়ে যে এরকম এটা দিয়ে কোফতাটা দিয়ে যে গ্রেভি দিয়ে রেসিপিটা করব সেটা আমি